আজকাল দুনিয়ার মায়ায় পইরাই আমরা ব্যস্ত হয়ে গেলাম রে ভাই। এই মরণের কথাকে আমরা ভুইলা গেলাম, কথা কোন ঠিক কি না? এমন একজন বাবার কথা উল্লেখ করা হয় কিতাবের ভিতর, বুখারীর হাদিস, ভালো করে শুইনা নাও। এমন একজন ব্যক্তি গো, যেই মানুষটা মরণের আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাক, বাবা গো তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসবা। আরে আওলাদের লোকেরা যখন ডাইনে ভাবে বইসা যায় রে ভাই, ওই মানুষটা কান্দার কয় বাবা ও বাবা শুই না যাও, আমি বুঝি আর বাঁচবো না। আমি এত সুন্দর করে বাড়ি সাজাইলাম, এত সুন্দর করে তোমাদের জন্য ঘরটা বানাইলাম, সরার ভিতর তোমাদের জন্য জমি রাইখা দিছি গো বাবা। এই মুহূর্তে আমি মারা যাব, আমার সব সন্তানরা তোমরা ভাগ করে নিবা, আমার সম্পদটা ভাগ হয়ে যাইব, আমার বাড়িটা ভাগ হয়ে যাইব, আমার ঘরটা ভাগ হয়ে যাইব। আমি এই বাড়ি ঘর সম্পদ করতে যাইয়া যে হারাম খাইছি রে বাবা, আমার যেই গুনাহ হইছে গুনার ভাগ তো কেউ নিবে না, কথা কোন ঠিক কি না? কেউ কি নিবে? গুনার ভাগ কেউ নেয়? কেউ নেয় না। তাহলে আমার সব কিছুর ভাগ আছে, সবাই নিবে লুইটা বুইটা, কিন্তু আমার গুনার ভাগ কেউ নেবে না। বন্ধুরা রে আমার, এইবার সন্তানরা চারপাশ দিয়ে বৈশা কান্দার কয় আব্বা ও বাবা এত সুন্দর করে বাড়িটা সাজাইলা, এত সুন্দর করে ঘরটা সাজাইলা, ও বাবা তোমার কোনো কিছুর অভাব নাই, ঘরের ভিতর টাকা পয়সার ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, তুমি কেন কান্দো? এইবার বাপটা কান্দে আর কই বাবা আমি কেন কান্দি রে বাবা জানো দি, আমি একটা মাত্র কারণে কান্দি, আমার তো মরণ হয়ে যাইব, আমার বুঝি আর সময় নাই। এই মুহূর্তে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করতে চাই। আল্লাহু আকবার কম। কি করতে চাই? ওসিয়ত। যদি কোনো ব্যক্তি মরার আগে ওসিয়ত করে, তার ওসিয়ত পূরণ করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা পূরণ করা জীবিতদের জন্য, যাদের কাছে বলবে তাদের জন্য ওয়াজিব। ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার সন্তানেরা ডাক দিয়া কয় আব্বা এলাকার ভিতর তোমার সম্পদের অভাব নাই, এলাকার ভিতর তোমার মান সম্মান আছে, আব্বা তুমি কেন কান্দো, কারণটা কি? বাপটা ডাক দিয়া কয় বাবা রে আমি কেন কান্দি জানো নি? আমার ভিতর ভয় লাগে। বলে কিসের ভয়? বলে আমার জীবনে যেই পাপ করেছি রে বাবা, আমার জীবনে যে হারাম ইনকাম করছি, পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ তো ঠিকই জানে। আমার এই পুরা মুখটা মালিকের দরবারে কেমনে দেখাবো রে বাবা, আমার এই পাপি মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো, আমার ভয় লাগে। বলে তাইলে তুমি কি করতে চাও? বাপটা কান্দার কয় সন্তানেরা শুই না নাও, আমি যখন মারা যাব গো, আমি যখন মারা যাব ওই মুহূর্তে তোমরা কি করবা? আমারে পুরাতন কাপড় পরাইবা, আমারে কোনো সাদা মার্কিন কাপড় নতুন কাপড় দিতে পারবা না, আমাকে পুরাতন কাপড় পরাইয়া আমাকে তোমরা কবর দিতে পারবা না, আমাকে পুরান কাপড় পরাইয়া আমাকে তোমরা কাষ্ঠ খড়ির ভিতর ঢুকাইয়া জনমের মতো পুরাইয়া আমার দেহটাকে ছাই কইরা পালাইবা। এই দেহটা ছাই হয়ে যাইব, কাষ্ঠ খড়ির ছাইয়ের সাথে আমার দেহের ছাইটা মিশা যাইব। এই ছাইগুলো তোমরা কি করবা জানোনি? একটা বস্তার ভিতর বন্দি করে ফালাইবা। এই বস্তার ছাইগুলো তিনটা জায়গায় তোমরা ফালাইবা। একটা হলো কিছু ছাই তোমরা বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু ছাই তোমরা পানির ভিতর ভাসাইয়া দিবা। যেই জায়গায় নদীর স্রোত বেশি গো, ওই জায়গায় তোমরা ছাইগুলো ভাসাইয়া দিবা, আর কিছু ছাই জমিনের মধ্যে ছিটাইয়া দিবা। আমারে পোড়াইয়া এই ছাইগুলো তিনটা জায়গায় পালাইবা, পারবানি? সন্তানের ডাক দিয়া কয় আব্বা জান। হাদিসের ভিতর আসছে আল্লাহ তাআলা এই ব্যক্তির এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে
সন্তানেরা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা তুমি এত বড় কথা কেমনে বললা? ও বাবা তোমার তো কোনো কিছুর অভাব নাই, বাড়ির অভাব নাই, জমির অভাব নাই, সম্পদের অভাব নাই রে বাবা। আর তোমারে যদি আমরা পুরান কাপড় পরাইয়া আমরা যদি তোমারে পুরাই, এলাকার মানুষ আমাদেরকে কি বলবে বাবা? একটাবার ভাবছনি? বাবা ডাক দিয়ে কই সন্তানেরা রে, আমার বাড়ির ভাগ তোমরা নিবা, আমার জমির ভাগ নিবা, সম্পদের ভাগ নিবা, আমার গুনার ভাগ তো তোমরা নিতে পারবা না। অতএব আমি যেই ওসিয়ত করি রে বাবা, এই ওসিয়তটা তোমরা পূরণ করবা কিনা তাই বলো। সব সন্তানদের কাছে একটাই চাওয়া পাওয়া। এইবার সন্তানেরা সবাই মিলে পরামর্শ করলো, আমার বাবা এত কিছু আমাদেরকে দিছে গো, আজকে বাবা একটা ওসিয়ত করবে, সেই ওসিয়ত তো মানতেই হবে। আল্লাহু আকবার কও। এইবার বাপটা যখন মারা যায় রে, আমারে গয়াটা কামাল বড়ুয়াশিরা ভালো করে শুই না নাও। বাবা যখন মারা যায় গো, এইবার বাপটাকে পুরাতন কাপড় পরাইয়া দিছে, ভিতর থেকে রুহ নামক পাখিটা বের হয়ে গেছে, স্বর্ণ খাঁচা পইরাই আছে। কথা কন ঠিক কিনা? ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বাবুটা যখন মইরা যায়, আজকাল সাদা মার্কের কাপড় নতুন কাপড় দেওয়া হয় না গো, এইবার পুরাতন কাপড় পরাইয়া দেয়। এইবার বড় সন্তানটা মেজর ভাইকে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই, বাপ তো বইলা গেছে তাকে আগুনে পোড়াইতে হবে। ও ভাই, তাইলে বাবার শরীরে সর্বপ্রথম কে আগুন দিবা দাও। কি আপনাদের সমস্যা হয়েছে? 11টার মধ্যে শেষ করবো নাকি? কি এতগুলো কি কন? আকাশের পরিস্থিতি ভালো আছে? চলবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। না, নেক বাপরে নেক বেটা যারা, তারা মাহফিলের সময় দেবে, টাকা লাগবে না, এমনি চলে আসবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে, তারা আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো
মরে না। আল্লাহু আকবার কোন। কোরআনের প্রেম, নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার মেজো ভাইটা ডাক দিয়া কই, বড় ভাই, ও ভাই তুমি হইলা বড়, তোমারে রাইখা আমি কেমনে বাবার শরীরে আগুন দেব, আমার দ্বারা সম্ভব না। এইবার বড় ভাই ডাক দিয়া কই, ছোট ভাই তুমি হইলা সবার ছোট, তুমি দাও বলে আমিও পারবো না। এইবার সব ভাইরা মিলিয়া কান্দার কই, বাবা ওসিয়ত করছে রে, আগুন তো দিতেই হবে। এইবার আগুন যখন দেওয়া হয়, এলাকার ভিতর স্বর্গের আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কারণ কি, এইবার বাবারে আগুনে পুরাইয়া ছাইগুলো কাষ্ট করি ছাইয়ের সাথে মিশাইয়া, মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছে, আগেও তো মনে হয় দান করছে, তাই না? আলহামদুলিল্লাহ, মা বোনদের আল্লাহ দানগুলিকে কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ, যারা দান করবেন সমস্যা নেই, দান করে দেন। মা বোনেরা যারা দিবেন তারা পাঠিয়ে দিয়েন, সমস্যা নেই। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করুক, সবাই কেন আমিন। ওলি আল্লাহর মহব্বতে দান করেন, এটা ভালো ভালো কাজ। আমাদের এদিক দিয়ে তো এরকম মাহফিল কমই হয়, সর্বোচ্চ মাজারের মাহফিল আমি বেশি করি সিলেটের অঞ্চলে, ওইদিকে আমার প্রচুর প্রোগ্রাম। যারা হয়তো ইউটিউবে দেখছেন, অনেক ইউটিউবে দেখছেন, আমি শুধুমাত্র বাংলাদেশ না, বাইরেও আমি অনেক প্রোগ্রাম করি। তো যাই হোক, আল্লাহ বর্ষা, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। এই যে মানুষগুলো ছুটে আসতেছে, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার বাবার শরীরটা পুরাইয়া ছাইগুলো একটা বস্তার ভিতরে পালাইছে। কিছু ছাই বাতাসে উড়াইয়া দেয়, আর কিছু ছাই পানির ভিতর ভাসাইয়া দেয়, এইবার কিছু ছাই জমিনের মধ্যে ছিটাইয়া দেয়। এইবার বাতাস চলে কার হুকুমে? নদী চলে কার হুকুমে? পাহাড় চলে কার হুকুমে? ওয়াল জিবালা আউতাদা, আরে সাগর চলে, পাহাড় চলে, সব কিছু আমার আল্লাহর হুকুমে। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নদীর পানি আর দেরি কইরো না, তোমার ভিতরে যে ছাইগুলো ভাসাইয়া দিছে ওই ছাইগুলো আমারে রিটার্ন দাও। আল্লাহু আকবার। ছাইগুলো যখন ফেরত দেওয়া হয়, আল্লাহ ডাক দিয়া কয়, জমিনের রে, তোমার ভিতরে যেই ছাইগুলো ফালাইয়া দিছে ওই ছাইগুলো আমারে দিয়ে দাও। এইবার ছাইগুলো দেওয়া হয়, আল্লাহ ডাক দিয়া কয়, বাতাস তোমার ভিতর যেই ছাইগুলো উড়াইছে ওই ছাইগুলো তাড়াতাড়ি আমার ভিতর দিয়ে দাও। এইবার বাতাসও ছাইটা দিয়ে দেয়, সব ছাইগুলো একত্রিত কইরা পালাইছে। এইবার একত্রিত কইরা আমার আল্লাহ বললেন, এই ছাইয়ের ভিতর থেকে তাড়াতাড়ি মানুষ হয়ে যাও। কোন ব্যক্তিটা ছিল ভালো করে শুইনা নাও। এইবার বলা হয় কুম্বি ইজনিল্লাহ, সাথে সাথে তিনি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে যখন দাঁড়াইছে, এইবার মানুষটা বুবায়া বুবায়া কান্দে রে, আমার গয় হাতটা কামালপুর বাসীরা। এই মানুষটা বুবায়া বুবায়া কান্দার কয়, আল্লাহ আগে যদি জানতাম তোমার দরবারে আমার আসতে হইব, তাইলে তো আমি এই কাজ করতাম না। আল্লাহু আকবার কোন। মানে আগে যদি আমি জানতাম যে এই বস্তার ভিতরে ছাইগুলো নিয়ে বাতাসে উড়াইয়া দিব, পানিতে ভাসাইয়া দিব, আবার কিছু ছাই জমিনের মধ্যে ছিটাই দিব, আমার তো বিশ্বাস এই ছাইগুলো আমাকে উড়ানোর কারণে তুমি আমাকে খুঁজা পাইবা না, এই বিশ্বাস নিয়ে আমি এই কাজ করছি। কিন্তু তুমি যে আবার এর থেকে আবার জড়ো করে আমাকে আবার বানাইবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে জীবনেও আমি এই কাজ করতাম না। বলে তুমি এই কাজ করছো কেন, সেটা কও, জানার দরকার আছে না নাই? বলতেছে তুমি এই কাজটা কেন করলা? তখন ওই মানুষটা বলতেছে
যে আল্লাহ আমি এই কাজটা একটা মাত্র করেছি, কারণ আমি যেই পাপ করেছি আমার এই পাপই মুখটা আমি তোমারে দেখাইতে চাই নাই, কারণ আমার এই মুখটা আমি তোমারে দেখাবো এরকম মুখ আমার নাই। আমি পাপের কারণে ভয়েতে আমি এই কাজ করছি যেন আমি আল্লাহর দরবারে আসতে না হয়। আল্লাহ আকবার কোন। এই জন্য আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি যে তুই এই ভয়তে এই কাজ করছস, পাপ করার কারণে অনুতপ্ত হইছাও, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আর এই জন্য আমি মাপ নিয়ে একটু কথা বলবো। ওলি আল্লাহদের দরবারে আমরা কি জন্য আসি, কি পাই, ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আল্লাহর ওলি ছিল রে আমার কামালপুরবাসীরা, নাম শুনছো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যে সময় কাটায়। আল্লাহু আকবার কম। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের জিকির করে। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলের শুইনা নাও, যেহেতু ওলি আল্লাহর মাহফিল, এই জন্য ওলি আল্লাহদের বিষয়ে একটু কথা বইলা চাই, ভালো করে শুইনা নাও। জঙ্গলের ভিতর যখন আমার মালিক রে ডাকে, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নয় ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন পার করে, 2 দিন পার করে, 3 দিন পার করে রে ভাই। ওই জঙ্গলের ভিতর বড় বড় বাঘ ছিল। এইবার বাঘগুলো ক্ষুধার জ্বালায় জঙ্গলে থাকতে পারে না, এইবার বাঘগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই জায়নামাজের মুসাল্লায় বইছে রে ভাই, বাঘগুলো চারপাশ দিয়ে তাকাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় যে চোখের পানি পালায়া কান্দে। এইবার বাঘগুলো দূরের থেকে তাকায়া দেখে একটা বাঘেরও এবার ক্ষুধার যন্ত্রণার কারণে আব্দুল কাদেরকে খাবে কল্পনা করে না। এইবার বাঘগুলো চারদিক দিয়ে ঘুরে রে, একটা বাঘ আর একটা বাঘের কানে কানে কয় কি করবা দেখছো নি, এই মানুষটাকে খাওয়া তো দূরের কথা, ওনার দিকে তাকাইলে ক্ষুধার কথা ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। এই আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে আপনাদের? এটা চলবে তো? সবাই রাজি তো? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি, ভালো করে শুইনা নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 4 বছর পার হয়ে যায় রে ভাই, 4 বছরে 5 বছরে পরিণত হয়, এমন সময় তার বাপটা ছিল দাজলা নদীর পারের ইমাম। এইবার দাজলা নদীর পারের ইমাম সাহেব তিনি যাবে মসজিদে নামাজের জন্য। এক মুসল্লি ডাকে দিয়া কয়, হুজুর ও হুজুর, বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনার ইমামতি করতে হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা তুমি জানাজার নামাজের ইমামতি করতে যাইবা, আমিও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। ছোট্ট ছোট্ট বাচ্চাকে আপনারা শিক্ষা দিবেন। মসজিদে নিলে দেখবেন কিছু মানুষ বেজার হয়, আছে না নাই? কিছু লোক দেখবেন ছোট ছোট বাচ্চা যদি মসজিদে যায় কয় পিছনে কাতা যাও, বারান্দায় যাও। কথা বল না কে? যে কবু ওইটা গাড় ধরে দিবেন, কোনো কথা নাই। ও যে ফতোয়া দিতেছে ওর নামাজ হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু ছোট্ট বাচ্চা যে নামাজ পড়বে ওর নামাজ হবে এটার গ্যারান্টি আছে। এই যারা বাবা আছেন ছোট্ট বাচ্চার হাত ধরে নিয়ে যাবেন, দেখবেন ওই ছোট বাচ্চাটা বাবার দিকে তাকায়, বাবা যাই করে ও তাই করে। বাবা ঠোঁট নাড়ায়, ও কিন্তু কিছুই জান না, ও ঠোঁট নাড়ায়। অথচ
আল্লাহ রসুল বলছে ওই ছোট বাচ্চা যে দেখে দেখে ঠোঁট নড়াইতেছে, ওই বাচ্চাটার পড়ার সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিচ্ছে। এই জন্য ছোট বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা। সমাজের ভিতর কিছু লোক আছে এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে রাখতে চায় না, কই পিছনের কাতারে যাও, আছে না নাই? কষ্ট দিয়েন না ভাই, আমার কথা কষ্ট পাইেন না। আমার কথাগুলো একটু গভীরভাবে শুনবেন। কিছু মানুষ আমার কথা শোনার পরে রাগ করে, বেজার হয়, কিন্তু হলে তো কিছু করার নাই। আমার কি ইমামতের ভয় আছে? আছে? আমার কথা আল হক মুরুন, সত্য কথা তিতা লাগবে, আমার বলতেই হবে, কথা কোন ঠিক কিনা। কিছু মানুষ আমার কথাই তিতা লাগে আর ওরাই আমার বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলে তো ভাই কিচ্ছু করার নাই। ওরা বিরোধিতা করে আমার আরো ভাইরাল করে দিছে। আগে এক জায়গায় থাকতাম, হ্যাঁ এক জায়গায় না, এখন পুরো বাংলাদেশ, আর বাংলাদেশ বাইরে ওরা পাঠাইছে। সব কিছুর মালিককে কবুল করছে কে? আরো জোরে কন। আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছি, আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, কারণ অনেক মুরব্বীরা দেখবেন ভেজাল করে। আমি টাঙ্গাইলে ওয়াজের সময় বলছিলাম মুদমিনুল খমার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছিলাম টাঙ্গাইলে, যে নেশা করা যাবে না। আচ্ছা, সমাজের ভিতর পোলাবান আছে না এরকম নেশা করে? যেই সন্তান নেশা করে ওই সন্তানের বাপ মায়ের কাছে জিগাইয়েন, ওই পুরা বাড়িটা আগুনের মতো খালি জ্বলে, একটা মানুষও শান্তিতে নাই, কথা কোন ঠিক কিনা। ওই বাড়ি তো দূরের কথা, ওই মহল্লাটা অশান্তির ভিতরে এত। তো এই জন্য আমার কথাটা বলছিলাম যে নেশা করা যাবে না। তো এক মুরব্বী আমাকে বলতে, হুজুর ওয়াজ তো খুব ভালো হয়েছে, ওয়াজ করে তামা করছেন ঠিক আছে, কিন্তু 2 জায়গা খালি ভুল গেছে। আমার ওয়াজে বলে 2 জায়গা ভুল গেছে। তা আমি বললাম কোনে ভুল গেছে? তো মুরব্বী কইতেছে, আপনি যে ওয়াজ করলেন, আমি ওয়াজ করছি যে বিড়ি খাওয়া যাবে না, নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, আল্লাহ না করুক, যদি মারা যায়, ওই ব্যক্তির কি কালে মানুষও পাবে? কথা কন। তাহলে সব হুজুররা তাল মিলায় ওয়াজ করে, স্টেজে ওইটা ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, তিনি ওয়াজ জাইতুন অতুরি সিনিন ওয়া হাসাল বালাদিল আমিন, তারা ও সুন্দর করে তাফসীর করতেছে। আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর আমি ওই স্টেজে ওইটা কই না, আল্লাহ এই কথা কইছে, আল্লাহ কিন্তু এটাও কইছে। আল্লাহ কিন্তু এই কথা কইছে যে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কোরআনের ভিতর বলছে। বলে কি জন্য, কিভাবে? দেখেন তো আপনাদের এলাকায় কুত্তা দেখছেন না? কুকুর আছে না? আচ্ছা, আপনারা এই মুরব্বীরা সত্য কথা বলেন, আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর হাঁকতেছে? দেখছেন? তাহলে একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন চাইতে তুমি জানোয়ার হইলা, তুমি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানো? আছে না নাই? কথা কন নাকি আপনারা? তো তুমি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানো, তুমি কত বড় জানোয়ার চিন্তা করে দেখছাও? যে একটা কুত্তা হে খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় রাখে, আর তুমি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও, লজ্জা করে না? এই কথা বলছি, মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে। এখন মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু এই যে আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি স্বাদ বুঝবেন না, আপনি ওয়াজ করেন না। তাই আমি বললাম একটু বুঝান। এই মুরব্বী আমাকে বুঝায়, কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন এই বিড়ি ঘরের মাসলা আছে না নাই? আমাকে বুঝাইতেছে। কইলাম আচ্ছা, আর কোনে ভুল গেছে? কয় আর একটা হলে ওই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জীবনে খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে ওইটা বুঝান। কয় যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কোন না কে? তুমি খাও, জম্মের খাওয়া খাও, খাইতে চাও, গরমের দিনে খাইছাও, সার পাইছাও, শীতের দিনে খাইয়া দেও, খবর আছে। কারণ শীতের দিনে বিড়ি দিয়ে এক দোয়া আর গু দিয়ে আর এক দোয়া, কথা কন না কে? এখন কিছু মানুষ রাগ করে, কয় কি, কয় হুজুর হয়তো এটা বিরোধিতা করছে, আরো বেশি করে খামু। খা, তুই আরো খা। কই একটা সে আগে খাইছি, একটা এখন খাবো 2টা। কই 2টা খেয়ে তুই প্যাকেট নিয়ে যাবি, প্যাকেট খাবি, তাতেও যদি তোর আত্মায় শান্তি না পায়, গুড়া বিড়ির ভিতর ঢুকে ভরা ভরা খাবি। কি কথা কন না? কষ্ট পাচ্ছেন? এগুলো বলার দরকার আছে না নাই? আবার সমাজের ভিতর কিছু সন্তান আছে, দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আমার কথা হলো, যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দিবে না, ও যে কানা হয়, ওর দাওয়াত আমরা খাবো না। আবার কবেন হুজুর এত বড় কথা করেন? হ্যাঁ, এ ওয়াজ আমি করি নাই, আল্লাহ করছে।
আল্লাহ বলছে ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর তুমি বাচ্চা থাকতে বাপ মারে ভাত দাও না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু খেয়া, তুমি যদি দুম্বা জব করে খাওয়াও তাও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? হ্যাঁ, টাকা পয়সার দরকার আছে, এটাও সত্য। আপনি যদি টাকা পয়সা ইনকাম না করেন, বইয়ের কাছেও দাম নাই। কি যুবক, কথা বল না কে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। এই যুবক, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। এই যুবক, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা কামাই করলে দিতে পারলে ভালো, না দিলে দেখবা তুমি সবার মুখটা কালো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সময় পাইলে ডাইনে ভাবে যাবো, আগে আলোচনাটা কইরা আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান আপনি যাইবেন জানাজার নামাজের ইমামতি করতে, আমিও যাব। আল্লাহু আকবার কোন। বাপ কয়, তুমি ছোট মানুষ, আর ডিস্টার্ব করবে না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি থাকো। বাপের কাছে না পাইলে সন্তান কার কাছে যায়? মার কাছে যায়। এবার মার আসল ধরে কান্দার কয়, আম্মা গো, ও মা, আমার বাবা যাইব জানাজার ইমামতি করতে, আমিও যাব। আল্লাহু আকবার কোন। ও মা, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করবে রে মা, আর আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া দেখবো। ও মা, আমি দেখার পর শিখবো, আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার কোন। এইবার মায়ে ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার সন্তানটারে আপনি রাইখা যায়েন না, আমার সন্তানটারে নিয়ে যান, আমার সন্তান ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার কোন। এইবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে নিয়ে রওনা দেয় রে ভাই মসজিদে। এইবার জোহরের নামাজের আজান হয়ে যায়। এইবার জোহরের নামাজের পরে জানাজার নামাজের মাঠে যাইতে হবে। এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের
মসজিদ। ও বাবা, আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ব, তুমি বারান্দাতে বইসা থাকবা, কোনো ডিস্টার্ব করবা না, এখানে বইসা থাকো, আমরা নামাজ শেষ করার পরে তোমাকে জানাজার মাঠে নিয়ে যাব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় বইসা রইছে রে। আমার গয়াহাটটা কামালপুর বাসীরা মুসল্লিরা মসজিদে যাই এবার নামাজ শুরু কইরা দিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা সিঁড়ির সামনে যেই জুতাগুলো রাখা আছে, এইবার কিছু জুতা সিঁড়ির উপর রাইখা দেয়, আর কিছু জুতা দাজলা নদীর ভিতর ফালাইয়া দেয়। আল্লাহু আকবার কোন। আরে নদীর ভিতরে যখন জুতা ফালাইছে রে, আমার কামালপুরবাসীরা এইবার মুসল্লিরা নামাজ শেষ কইরা এইবার জুতা তালাশ করে জুতা পাই না, এইবার নদীর দিকে তাকায় দেখে কিছু জুতা নদীর পানির ভিতর ভাসতেছে। একজন আর একজন রে ডাক দিয়ে কই, ব্যাপার কি, জুতা কই? আর একজন কই, জুতা কই, কারণটা কি, কোথায় গেল, কে নিল? এইখানে তো কোনো বাইরের লোক ছিল না, এই বারান্দার ভিতর তো হুজুরেরই ছেলে আসলো। হ্যাঁ, ইমামের ছেলে আসলো না? এবার আর একজন কয়, আরে ইমামের ছেলে হোক আর যেই হোক, যেই জুতা ফালাইছে বড় দুষ্ট। আচ্ছা, এই কথা যদি বাপের কানে যায় কষ্ট লাগে না? এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছাও? কয় না। মুসল্লির জুতা ফালাও নাই? কয় না। কয় তাহলে যে এখানে সিঁড়ির উপর জুতা ছিল, এই জুতা কই? এইটা আমি ফালাইছি। সুবহানাল্লাহ কয় না? সিঁড়ির উপর জুতা ছিল, এটা আমি ফালাইছি, কিন্তু মুসল্লির জুতা ফালাই নাই। এবার সবাইকে মুসল্লি, এই যে মসজিদে সবাই মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর, একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজ পড়বে। আছে না নাই? জোরে কন নাকি, আছে না নাই? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সময় পাইলে বলবো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয়, এই মুহূর্তে কথা বলার সময় নেই, সবার তো ক্ষুধা লাগে গেছে, আগে জানাজার নামাজ আদায় করতে হবে, চলেন যাই। এইবার সবাইকে সাথে নিয়ে রওনা দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় ওলি, ভালো করে শুই না নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ির ভিতরে ঢুইকা দেখে গো, দুইটা বাচ্চা, যেই মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান। এইবার বাবার খাটিয়া না দইরা চোখের পানি ফালায়া ফালায়া ফুফায়া ফুফায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়া লাইগা যায়, ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, এই বাচ্চাগুলো কান্দে কেন? বলে এই বাচ্চার বাবা মারা গেছে, এই জন্য কান্দে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা, ও বাবা, আমার বয়স যেমন এই দুইটা বাচ্চারও বয়স তো তেমন রে বাবা মনে হয়। ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই এইখানে তুমি কি করবা? বলে এইখানে জানাজার নামাজের ইমামতি করব। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা, জানাজার নামাজের ইমামতি যদি করতে হয় রে বাবা, আগে এই দুইটা সন্তানের কান্না বন্ধ করতে হবে, ওদেরকে আগে সান্ত্বনা দিতে হবে, তারপরে তোমার জানাজার ইমামতি করতে হবে। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ওইখানে মুসল্লির জুতা ফালাইছাও, আবার এখানে এসে পাগলামি শুরু করছাও, একটা কথা কইবে না, চুপ করে থাকো। কয়, না বাবা, তুমি কি এদের কান্না বন্ধ করবে না? কর বাপ মরছে, ওরা তো কানবেই। কথা কন ঠিক কিনা? আগেকার মানুষ কান্দে নাই? কথা কন না গিয়া, এখন তো এটা বুঝবেন না। এখন মানুষের বাপ মা মরে গেলে আগেকার মতো কি আর কান্দে? আগে বাপ মা মরলে হায় রে পোলাবান কানতে কানতে পাগল হয়ে যাইতো, আর এখন বাপ মা মরলে ওরা আর কান্দে না। এমনও সন্তান আছে আমার চোখে দেখা, এমনও সন্তান আছে ও বাপকে মাটি দিয়া ও কবরস্থান থেকে আসার সময় চাষটালে বসে চা খায়। কথা কয় না? আছে না নাই? এটা সন্তানেরা পারে, কিন্তু কোনো বাপ পারে না। কথা কন ঠিক কিনা? কোনো বাপ
আপনি দেখবেন না কোনো বাপ সন্তানরে মাটি দিয়ে আইসা চাষটালে বসে চা খাইবে গল্প করবে, কোনো বাবাই পারে না। কারণ বাপরা ধৈর্য ধারণ করতে পারে না, তারা কান দেওয়ার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না, আমাকে তুমি বুড়া মানুষটা আমি এখনো বাইচা রইলাম, অথচ আমার কোলের বেটা নিলা, কথা কোন ঠিক কিনা। আর সন্তানরা বাপ মরে গেলে ওরা সান্ত্বনা পায়, পাশে বেড়ে আরেকজন কয় তোর বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে, কথা কন না কে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা গো, এই দুইটা বাচ্চার যদি কান্না বন্ধ না করতে পারো রে বাবা, আজকের জানাজার নামাজ পড়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কয় জানাজার নামাজ পড়া যাবে না, কি কও? হ্যাঁ বুঝে শুনে কথা কইসাও। হ্যাঁ বাবা। কয় কেন? কয় আচ্ছা বাবা, তুমি কি তাজা মানুষের জানাজার নামাজ পড়বা নাকি মরা মানুষের? কে আবার কি কয় তাজা মানুষের কি ইমামতি হয়? জানাজার নামাজ হবে?